শারীরিক অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র ইচ্ছে শক্তির সাহায্যে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন রায়গঞ্জের শিক্ষিকা শোভা মজুমদার। অসংখ্য শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করার মহান কাজে ব্রতী হয়েছেন তিনি। যদিও হাত নয়, পা দিয়ে লিখে ছোট ছোট ছেলেমেয়েদের পড়াচ্ছেন তিনি। আর 5টা শিক্ষক শিক্ষিকার মতো হাতে লিখে স্বাভাবিকভাবে পড়াশোনা করাতে না পারলেও শোভা দিদিমণি এখন কচি কাচাদের কাছে অনুপ্রেরণা। সপ্তাহে একদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি বিনামূল্যে কোচিং ক্লাস করানো হয়। সেখানেও শোভা দিদিমণি ছাত্রছাত্রীদের ক্লাস নেন। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের গান, নাচ সবকিছুই তিনি শেখান নিজের কায়দায়। তিনি নারী, তিনি সর্বশক্তিমান। কথায় বলে নারী দশভুজা। এমনই এক দশভুজা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাশিবাটির শোভা মজুমদার। আমার পড়াতে গিয়ে অসুবিধা হয়নি, কারণ আমি যখন চাকরি পাইনি তখন আমাদের পাড়ার ছেলে মেয়েকে আমি টিউশনি পড়াতাম, পা দিয়ে পড়াতাম, এবং সেখানে তারপরে আমি স্কুলে চাকরি পেলাম, পা দিয়ে করাতাম, কিন্তু কোনো অসুবিধা হয়নি। বাচ্চারা আমাকে যথেষ্টই ভালোবাসে। ছোট থেকেই তাকে মোকাবিলা করতে হচ্ছে প্রতিবন্ধকতাকে। জীবন ধারণের কোনো কাজই ওই 2 হাত দিয়ে করতে পারেন না তিনি। 2টি হাত অক্ষম হয়ে যাওয়ায় শোভা মজুমদারের পরিবার চিন্তিত হয়ে পড়েছিল। তখন নিজেই 2 পা ব্যবহার করে লিখতে শুরু করেন বলেও জানিয়েছেন তিনি। প্রথম দিকে অত্যন্ত কষ্ট হলেও পরবর্তীকালে পায়ের সাহায্যে পড়াশোনার পাশাপাশি বাড়ির অন্যান্য কাজও করতে শুরু করেন শোভা দেবী। ছোট থেকেই 2 চোখ ভরা স্বপ্ন শোভার। তাই সব বাধা পেরিয়ে 2011 সালে রাঙাপুকুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেন তিনি। অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাস বলেন, ওর জীবন সংগ্রাম আমাদের কাছে একটা শিক্ষা। মানুষ শারীরিকভাবে নয়, মানসিকভাবে নিজেকে প্রতিবন্ধী মনে করেন। শোভা এসব বাধা পেরিয়ে এগিয়ে এসেছেন, এটা অবশ্যই আমাদের কাছে অনুপ্রেরণা। শোভা এখানে আমাদের সক্ষমের সঙ্গে জড়িত হয়েছে হবার পর থেকে সক্ষমের যারা পাঠদানকর্তা, যারা বাচ্চা, যারা গার্জিয়ান, তারা শতগুণে অনুপ্রাণিত হয়েছে। এবং ও আমার ছাত্রী হলো, আমি বলি যে শিক্ষক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে শোভা আমার কাছে অনুপ্রেরণা। আমি শোভার কাছ থেকে শিখি। শোভা আমাদের সবার কাছে অনুপ্রেরণা। এই শিক্ষিকার হার না মানা মানসিকতা পড়ুয়া সমাজকেও সংগ্রামের দুনিয়ায় এগিয়ে যেতে রসদ যোগায়। রায়গঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, বাংলা জাগো।